আজকে আমি একটা ভর্তা বানাবো, এই কারণে চলে আসছি এই জায়গাতে। তো কিসের ভর্তা বানাবো সেটাও দেখ। এই যে থানমান পাতা, এই থানমান পাতা আপনারা অবশ্য কি নামে চিনেন আমি বলতে পারবো না, তবে যাই নামে আপনারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখন ভর্তা করার জন্য আমি এগুলো কেটে নিব। এই তো কিছুটা কেটে নিলাম, আর আরো কিছু আছে। এগুলোই অল্প করেই করব, যেহেতু এগুলো। চলেন ভর্তা করার জন্য কুটা বসা করে নিই। কিসের? হ্যাঁ, এমনি রাখার কথা বলছি। কটা আছে কুটে নিয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। এই তো পানি দিলাম, এটাকে ভালোভাবে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে এটাকে ভাপ দিয়ে পানিগুলো ফেলাই দিতে হবে, নাহলে মুখ ধরার সম্ভাবনা থাকবে। হয়ে গেছে, এবার পানি দিয়ে সিদ্ধ বসাই দিব। পানিগুলো হালাই এই যে এই মাছ দিয়ে এই পাতার ভর্তাটা করব। এটা পুঁটির মাছ, আসলে আমার ঘরের কোনো ছোট মাছ ছিল না বা অন্য কোনো মাছ ছিল না, পুঁটির মাছ ছিল। তো এই পুঁটির মাছ দিয়েই ভর্তাটা বানাবো। কাঁচা মরিচ আর হলো পেঁয়াজ আছে, এগুলো দিয়ে দিব। এগুলো আস্তে আস্তে ভেজে নিব, আর সবগুলোই আস্তে আস্তে ভাজবো। এটাও কিন্তু ভেজে দিব, আর একটু হলুদ দিব আর লবণ দিব। গরু তো ছোট না। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে ঠান্ডা করে পাটাতে পাঠিয়ে নিব, তাহলে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। পাটালি বসে গেছি, আর এটা ভর্তা করব এখন। পাটাই পিষে ভর্তা করব। যেহেতু পুঁটির মাছে অনেক কাটা থাকে আর না বাটলে খেতে পারবো না, তার জন্য কিন্তু বেটে নিচ্ছি। পাটায় বাটলে কাটাগুলো একটু থাকবে না। তারপর এদিকে বাটাবাটি প্রায় আমার শেষ। এই যে সুন্দর করে পালিশ করে বেটে নিয়েছি, আর এই দিকে বাটিতে রাখলাম। তারপর আমি একটু লেবু দিয়ে দিব, কারণ লেবু দিলে মুখ ধরার কোনো সম্ভাবনা থাকবে না, আর খেতেও কিন্তু মজা লাগবে। আর দেখুন ভাত নিয়ে বসে পড়েছি, যেহেতু অনেক খিদা লেগে গেছিল তার জন্য বসে পড়েছি। আর প্রথমে ভর্তা নিয়ে বসে পড়েছি। যাই হোক, ভর্তাটা মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। যেহেতু ছোট মাছ দিয়ে ভর্তাটা বানিয়েছি, খেতে কিন্তু মজাই হয়েছে। তো আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ খুব ভালো লাগবে খেতে। তো আজকে এর মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।